মহিলা পাহাড় থেকে নেমে গেল, যা দেখে একটা রাখাল, ওই রাখালটা অনেকগুলা মেষ চড়াইয়া ক্লান্ত হয়ে গেল, একটু চোখের মধ্যে ঝিমুনি চলে আসলো, মানে একটু জমিনের মধ্যে শুয়ে পড়লো। মহিলাটা যে রাখাল রে বারবারই সাড়া দেয়, রাখাল রে ঘুম থেকে জাগলে তোর কপালটা লেগে যাবে। তখন যায়, এবার রাখাল রে একটু গুতা দিয়া ঘুম থেকে জাগায়া দেয়। রাখাল ঘুম থেকে জেগে গেল। রাখাল কয়, কে তুমি, কি তোমার পরিচয়, আমার দরবারে তুমি কি চাও? এটা বলার পরে মহিলা বলে, আমার মতো সুন্দরী এই রাতের বেলা তোমার কাছে কি চাইতে পারি, তুমি কি জানো না? এটা বলার পরে সঙ্গে সঙ্গে রাখাল রে জানায়া দিল, রাখাল রে চলো আমরা জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই। রাখাল কয়, আমি গরিব মানুষ, এরপরেও আমি মাঝে মাঝে মাইয়া তো ভুলেও পাবো না, বিয়ে কবে করতে পারবো এই গ্যারান্টি নেই। এবার সুন্দরী মহিলার সাথে জেনায় লিপ্ত হয়ে গেল। জেনা করার কারণে ওই বেশ্যা নারীর পেটের মধ্যে একটা বাচ্চাও চলে আসলো। এবার ওই মহিলা পুরো এলাকায় ঘুরে 5-6 মাস যাওয়ার পরে মহিলার যখন গর্ভবতী একটা ভাব হয়ে গেল, একটা প্রেগনেন্ট মহিলা এলাকায় ঘুরে 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 বেড়ায়। সবাই বলে, এই বেশ্যা রে, তোর পেটের মধ্যে কে বাচ্চা দিয়ে দিল? তুই তো ভালো মেয়ে না, আবার তো তোর সাথে কারো বিবাহ বন্ধনে তুই আবদ্ধ হও নাই, কিন্তু তোর পেটের মধ্যে কে বাচ্চা দিয়ে দিল? এবার ওই বেশ্যা নারী এলাকার মানুষের জানায়া দেয়, তোমরা জানো না, তোমরা যারে অলি বলো, ওই যে জুরাইজ পাহাড়ের চূড়ায় দাঁড়ায় ইবাদত করে, ওই জুরাইজ আমার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হওয়ার কারণে, তার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। সত্য কথা না মিথ্যা কথা? এই সত্য না মিথ্যা? তোমরা জানো না, যারা তোমরা অলি মনে করো, এত আমার সাথে জেনায় লিপ্ত হয়েছে, আর যার কারণে ওর বাচ্চা আমার পেটে আসছে। পড়েন না নাউজুবিল্লাহ। এলাকার মানুষের মাথা গরম না ঠান্ডা? গরম না ঠান্ডা? কই জুনায়েদ আল হাবিবের এত মহাব্বত করিয়া বা তলে তলে আকাম কুকাম করে। হ্যাঁ, এই হুজুরের বয়ান শোনার জন্য তো রাত পর্যন্ত বসে রইলাম, কিন্তু হুজুরের কোনো কাহিনী যদি শুনে এরপরে কি পরিমাণ রাগ উঠবে। হুজুরে পাইলে মাইরেই ফেলতাম গুসাইয়া, কারণ হলো ছেলেরে হুজুরে তো মোহাব্বত কইরা ভালোবাসা দাওয়াত দিয়া দিলাম, এরপরে বয়ান শোনার জন্য তো রাতে বসে রইলাম। যদি আমার ব্যাপারে কোনো ব্যাড খবর শুনে লোকেরা এত পরিমাণে গরম হয়ে যাবে, কারণ যারে যে ভালোবাসে ওর ব্যাপারে যদি কোনো ব্যাড কমেন্ট শুনে অটোমেটিক তার দিলের মধ্যে লেগে যায়। এলাকার লোকেরা জুরাইজের অনেক বড় পীর মনে করে, আল্লাহওয়ালা মনে করে। যখন শুনছে আল্লাহওয়ালা উপর দিয়া দেখায়, তলে 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 বেশ্যার সাথে জেনার কাজে লিপ্ত হয়ে গেল। এলাকার লোকেরা সব দৌড়াইয়া ওই পাহাড়ের চূড়ায় ধরে গিয়ে বলে, জুরাইজ তুমি ঘর থেকে বের হও। জুরাইজ রে ঘর থেকে বের করিয়া কোনো কথা নাই, কোনো সাউন্ড নাই, কোনো আওয়াজ নাই, জুড়ে 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 জুরাইজকে থাপড়াইতে লাগলো, এত পরিমাণে আঘাত দিতে লাগলো। পাহাড়ের চূড়া থেকে মারতে 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 যখন পাহাড়ের নিচে নামিয়ে আনলো, এবার জুরাইজ কয়, একটু থামো না, কি জন্য আমারে মারো আগে বলো না। কয়, তুমি কি জানো না তোমারে কি জন্য আমরা মারি? তোমারে মারার কারণ হলো তুমি পীর দাবি করো, পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া নিজের এত বড় আল্লাহওয়ালা সাজাও, উপর দিয়ে ফিটফাট তোমার ভিতরে ভিতরে সদরঘাট, তোমার উপর দিয়ে দেখতে মনে হলেও কিন্তু ভিতর দিয়া তো তুমি ভালো না। এই জুরাইজ, ওই যে বেশ্যা নারীর সাথে তুমি জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলা, এই কারণে তোমাকে আজকে জানে মেরে ফেলবো। যখন জুরাইজের এলাকার লোকেরা এই ব্যাপারে জানাইয়া দিল, জুরাইজ তো অবাক হয়ে গেল। আরে কি কয়, এই নারী তো আমার সাথে জেনা করার জন্য আসছিল, আমি তার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হই নাই, তারে আমি তাড়াইয়া দিয়েছি, কিন্তু এই নারীর পেটের মধ্যে বাচ্চা কেমনে চলে আসলো? ও আল্লাহর বান্দারা, একটু পরে জুরাইজের এরা বলে, ও জুরাইজ, যদি এই কথা আজকে সত্য হয়ে যায়, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, তুমি দুনিয়ায় বেঁচে থাকতে পারবা না, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। জুরাইজ বলে, দাঁড়াও দাঁড়াও, আমার একটু ভাবতে দাও, ভাবতে দাও, ভাবতে দাও, একটু পরে তোমরা আমারে মাইরো, আমারে দুনিয়া থেকে বিদায় করে দিও। এবার সঙ্গে সঙ্গে জুরাইজ আমার আল্লাহর দরবারে আবদার জানাইয়া দিল, ও দয়ার মালিক, তুমি তো জানো আমি জুরাইজ জেনা করি নাই, আল্লাহ গো, ওই গর্ভবতী মহিলা, ওই নারীর পেটের মধ্যে কার বাচ্চা আছে এই ব্যাপারে তুমি জানো, এরা কেউ জানে না, আমি জুরাইজ এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ ধারণা নাই। ও আল্লাহ,
আমার পুরো জিন্দেগিতে আমি তোমার দরবারে কোনো কিচ্ছু চাই নাই রে আল্লাহ, তবে আজকে আমি আমার শাহাদাতি আঙ্গুল দিয়া ওই নারীর পেটের দিকে গর্ভের দিকে আমি যখন হাত দিয়া বলবো, আমি একটা কথা বলবো, সঙ্গে সঙ্গে তুমি ওই ছোট্ট বাচ্চাটা পেটের মধ্যে আছে ওই ছোট্ট বাচ্চাটার জবানটা তুমি খুলে দিবা। জুরাইজ সঙ্গে সঙ্গে ওই গর্ভবতী মহিলাটার পেটের দিকে তাকায়া আমার আল্লাহ দরবারে জোরে আবদার জানাইয়া শাহাদাতি আঙ্গুল দিয়া জোরে জোরে বলে, এই গর্ভবতী মহিলার পেটের বাচ্চারে, তোমার বাবাকে আমার মাওলার হুকুমে এই জনগণের সামনে তুমি বলে দাও, তোমার বাবাকে এই জনগণের সামনে তুমি বলে দাও না। জুরাইজ যেটা বলতে দেরি আমার মাওলার কুদরত, ওই ছোট্ট বাচ্চাটা মায়ের গর্ভের মধ্যে আছে, ওই ছোট্ট বাচ্চা মায়ের গর্ভ থেকে জানায়া দিল, ও এলাকার লোকেরা, এই জুরাইজ আমার বাবা না, আমার বাবা হলো ওই যে রাখাল এক পাশে দাঁড়ায় আছে। উনি বলেন আমার বাড়ি মক্কাতেও না, আমার বাড়ি মদিনায়ও না, নবীজির বংশের আমি কেউ না, শুধু আল কাসিম শহরের মধ্যে আল্লাহ পাক আমারে দুনিয়ায় পাঠাইলেন। ছোটবেলায় মা নিয়ত করলো উমরা করার জন্য বাইতুল্লাহ যাবে, আমাকে সঙ্গে করে লইয়া রওনা হয়ে গেলেন। বাইতুল্লাহ আসার পর মাথা ফের এক সাইডের মধ্যে দাঁড় করে মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে, সন্তানের নেয় না, কারণ বাইতুল্লাহ এত দামি ঘর, ওই ঘরের পবিত্রতা ছোট্ট মানুষ হইয়া বজায় রাখতে পারবে না। এই কারণে ওই ছোট্ট বাচ্চাটারে মাথা ফের এক সাইডে দাঁড় করায় রাখে। মা একা একা ঘুরে ঘুরে একা একা মা তাওয়াফ করি, মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করি, সন্তানটারে মাথা ফের সাইডে আনে না, এক পাশে দাঁড় করাইয়া রাইগা। যখন দুইটা চক্কর মা দিয়া দেয়, দুইটা চক্করের পরে যায় দেখে মা যেই জায়গায় আব্দুর রহমান সুদাইসিরে দাঁড় করে রাইগা আসছে, ওই সন্তান ওই জায়গায় নাই। এবার মা বড় পেরেশানির মধ্যে ভরে গেল যে আমার সন্তানটা কোথায় চলে গেল, ওই সন্তান রে আমি কোথায় গেলে আমি পাইব। এবার সন্তানটারে খুঁজে নেওয়ার জন্য মা যায় দেখে ওই সন্তানটা বাইতুল্লাহর কালো গিলাপ ধরে, ওটা ধরে ধরে আরে ঘুরে 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 তাওয়াফ করে। মা ডেকে বলে, ও সন্তান আমার, আমি তোরে এক পাশে দাঁড় করে রাখলাম, কিন্তু তুমি এখানে কেন আসলা? ধমক দিয়া সন্তানটারে নিয়া আবার মাথা ফের এক সাইডে দাঁড় করে রাখে। ওই জায়গায় দাঁড় করানোর পরে আবার মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে, দুই তিনটা চক্কর যখন মা দিয়া দেয়, এরপরে আবার মা যখন ছেলেটা ওই জায়গায় আসে না নাই এটা দেখার জন্য যখন যায়, যায় দেখে ওই জায়গায় ছেলেটাকে নাই, খুঁজে পাওয়া যায় না। মা তো জানে ছেলেটাকে আগের বার আমি কালো গিলাপ ধরে ধরে তাওয়াফ করা অবস্থায় পাইলাম, তো এখনো মনে হয় আমার ছেলেটা ওই কাবার কালো গিলাপ ধরে ধরে মনে হয় তাওয়াফ করে। মা দৌড়াইয়া যায় আর যায় দেখে যা মনে মনে ভাবলো ওইটাই হয়ে গেল আব্দুর রহমানের যতই মাথা ফের এক সাইডে দাঁড় করে আর আগে ওই জায়গায় থাকে না, বাইতুল্লাহর কালো গিলাপ ধরে ধরে তাওয়াফ করার জন্য বেকুল হয়ে যায়। মা ডেকে বলে, ও সন্তান আমার, এই বাইতুল্লাহ কেন বারবার গিলাপ ধরে ধরে তুমি তাওয়াফ করো? তোমার এক সাইডে আমি দাঁড় করায় রাখলাম, তুমি কেন বারবার তাওয়াফ করার জন্য বেকুল হয়ে গেলা? ছোট্ট একটা মানুষ এরপরেও মায়ের কাছে জানায়া দেয়, মা রে, দুনিয়াতে আমি কত ঘর আমি দেখলাম, কিন্তু এই বাইতুল্লাহর মতো এত সুন্দর ঘর আমি কোথাও দেখি নাই রে মা। এই দুনিয়াতে আমি আল কাসিম শহরের মধ্যে কত বাড়ি দেখলাম, কত দামি দামি ঘর আমি নিজের চোখে দেখায়া দেখলাম, কিন্তু ও মা আমার, এই বাইতুল্লাহর মতো দামি ঘর আমি দুনিয়ার
কোথাও পাই নাই। দুনিয়ার ঘর আমি দেখেছি, কিন্তু এই ঘরের মতো কোথাও দেখি নাই। কারণ এই ঘরের মধ্যে আসলে এই মানুষগুলো এই ঘরটার চারদিকে তাওয়াফ করে। মারে এই ঘরের দিকে তাকাইয়া মানুষগুলো চোখের পানি ফেলায় কান্দে। কি আছে এই ঘরের মধ্যে? আমার মনে হয়েছে এটা দামি ঘর হবে। এই কারণে আপনি এক পাশে দাঁড় করায় রাখেন, আমি তো এই জায়গায় নিজেকে দাঁড় করায় রাখতে পারি না। আমি বাইতুল্লাহর কালো গিলাফ ধরে ধরে তাওয়াফের জন্য বারবার পাগল বাড়া হয়ে যাই। ও আল্লাহর বান্দারা, তোমরাও যদি জীবনে একবার আল্লাহ যদি মক্কায় নিয়ে যায়, আল্লাহ যদি তোমারে আমারে মদিনায় নিয়ে যায়, যদি একবার যাইতে পারো, তখনই বুঝবা এই বাইতুল্লাহর কালো গিলাফটা দেখতে কি পরিমাণ সুন্দর লাগে। তুমি দেখার পরে বিন্দু মাত্র পরিমাণ ঈমান থাকলে চোখের পানি ধরে রাখা যাবে না। তুমি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবা। উমরা করার জন্য হাজী সাহেব হজ করার জন্য যখন বাইতুল্লাহ রওনা হয়ে যায়, এমন কোন হাজী নাই আসার সময় বিমানের ফ্লাইটের মধ্যে উঠে কান্না করে না। কেন কান্না করে? বাড়ি হারাইলো, গাড়ি হারাইলো, এজন্য কান্না করে না। কেন কান্না করে? ওই জায়গায় টাকা পয়সাগুলো ব্যয় করে দিয়ে আসলো, এজন্য কান্না করে না রে বাবা। বরং বাইতুল্লাহর কালো গিলাফ এই হাজী সাহেব বলতে পারে না, যার কারণে চোখের পানি ফালায়া ফালায়া বিমানেও কান্না করি। আমিও যতবার গিয়েছি ততবার আসার সময় নিজের মনটা কেমন জানি হয়ে গেল। মাঝে মাঝে মন চায় পুরাটা জিন্দেগি ভর ওই বাইতুল্লাহর মধ্যে কাটায়া দেই। আমার ড্রাইভার উনিও গত 4-5 দিন আগে উমরা করে দেশে আসলো। উনি আমারে বলে, মাঝে মাঝে বলে, বাইতুল্লাহ এত সুন্দর জায়গা যে ওই জায়গা ছেড়ে আসতে মন চায় না। ও বান্দারা, উমরা করে আসে যেই বান্দারা, জিগাইবা ওই বাইতুল্লাহ কি পরিমাণ দামি ঘর, দেখলে কেমন মনে লাগে। বলে ভাই রে, এই ঘর দেখলেই মজা লাগে, এই ঘর দেখলেই তো তাওয়াফ করার জন্য মন চায়, এই ঘর দেখলেই তো ঘরের দিকে ফিরিয়া নিজের সিনাটাকে ফিরিয়া নামাজ পড়তে মন চায়। ও বান্দারা, ওই বাইতুল্লাহ যাওয়ার জন্য কবুলিয়াত লাগবে। দুনিয়াতে কত টাকাওয়ালা আছে, মালদ্বীপ গেল, সিঙ্গাপুর গেল, ইউরোপে গেল, দুবাই গেল, কাতার, কুয়েত সব জায়গায় ঘোরা শেষ হয়ে গেল, কিন্তু কপাল পুরা মক্কা মদিনায় যাওয়ার মতো নসিব হয় নাই। আছে না নাই? আসেনি? কোটিপতিরা কোন রকম চলাফেরা, কিন্তু আল্লাহ পাক মক্কা মদিনায় নিয়ে গেল। 2-3 বার উমরা করেও চলে আসলো। বান্দারে ওই জায়গায় যাওয়ার জন্য রবের দরবারে কবুল হওয়া লাগে। আজকের এই মাহফিলে এই গভীর রাতে আমার মাওলাকে একটু জানিয়ে দাও, গভীর রাতে বান্দার দোয়া আমার মাওলা ফিরাবে না। ও বান্দারা, যারা জীবনে মক্কা মদিনায় যেতে পারো নাই, তোমাদেরও মন চায় মক্কা মদিনায় যাওয়ার জন্য। কারা কারা মক্কা মদিনায় যেতে চাও? আমার আল্লাহকে 2টা হাত তুইলা দেখায়া দাও। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আপনার এই বান্দাগুলোর মক্কা মদিনা না দেখে মাইরেন না। আমিন কর না, আরো জোরে কর না আমিন, আরো জোরে মন থেকে একবার করে পড়েন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। একটু কন্যা আমার লয় কন্যা। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় মনে বড় আশা ছিল, আরব সাগর পারি দিব, নাই কো আমার তোরি পাখি নয় তো উড়ে যাব,
ডানাতে ভর করি। আছে? নাই নাই নাই, কবুলিয়াত ছাড়া আর কিচ্ছু নাই। আরব সাগর পারি দিব, নাই কো আমার তোরি, পাখি নয় তো উড়ে ডানাতে ভর করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মা। মনে বড় কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনায়। মনে বড় যাব মদিনায়, মনে বড় মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় নিয়েন। জোরে আরো জোরে। মনে রাখবেন, মক্কা মদিনার পাগল হবেন, এটার জন্য পাগল হবেন, এটার পাগলগুলোকে আল্লাহ কবুল কইরা ওখানে নিয়ে যায়, ওটার আশেক হবেন। ও মিয়া, নবীরে তো পাই নাই, পাইছি? সাহাবায়ে কেরাম পাই নাই, পাইছি? তাবেঈন পাই নাই, পাইছি? তাবেঈন পাই নাই, এত বড় বড় মুস্তাহিদদেরকে পাই নাই। আমরা আহারে কত দুর্বল আমরা। মাশাআল্লাহ, গজলে দিলে হাদিয়াও চলে নাকি? মাশাআল্লাহ। শুনেন শুনেন কাউরে পাই নাই, নবীরে পাই নাই, সাহাবী পাই নাই, তাবিন পাই নাই, তাবিন পাই নাই, যুদ্ধে যাইতে পারি নাই, নবীর লগে যেতে পারছি, কিচ্ছু পারি নাই। এখন অন্তত পক্ষে এতটুকু যদি রবের কাছে দোয়া করতে না পারি, আল্লাহ জীবনে একবার নবীর রওজার পাশে নিয়ে একটু সালাম দেওয়ার মতো তৌফিক দিও, এটা যদি কান্না করে বলতে না পারি, পাহাড়ে নবীর জন্য প্রেমটা কই? সাহাবীরা জীবন দিয়ে দিল, আমি তো জীবন দিতে পারি না। অনেকে নিয়ত করছে, আমগো লুৎফুর রহমান ফরাইজি ভাইয়ের সাথে কুরবানির পরে উমরা যাবো। মাশাআল্লাহ, অনেকে নিয়ত করছে। আল্লাহ প্রত্যেকটা ভাইকে মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করেন। আরো জোরে পড়ে না আমিন। বলতেছিলাম, মনে আসেনি কথা? কান টানলে মাথা আসে। হ্যাঁ, আব্দুর রহমান সুদাইস, উনি কালো গিলাপ ধরে তাওয়াফ করে মারে, কয় মা এটা দেখলে আমার ভালো লাগে, আপনি যতই আমার এক পাশে দাঁড় করে রাখেন, আমি তো এটা তাওয়াফ করার জন্য বেকুল হয়ে যাই। সঙ্গে সঙ্গে মা জানাইয়া দিল, তোমার কাছে কাবা বড় সুন্দর লাগে নাকি? বলে হা। ও সন্তান আমার,
তোমার মাথা ফের এক সাইডের মধ্যে দাঁড় করায় রাখলাম, কিন্তু এরপরেও তুমি এই বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য বেকুল হয়ে গেলা। কই আসলে হয়ে গেলাম। কি চাও তুমি? বলে মা রে, এই বাইতুল্লাহ সুন্দর লাগে, এই জায়গায় কি আমার রাইখা দিয়া যাওয়া যায় না? এখানে আমি থাকবো, এখানে তুমি আমার রাইখা আল কাজিম শহরের মধ্যে তুমি যাও, আমার যাইতে মন চায় না। মা চোখের পানি ফালাইয়া আমার মাওলার দরবারে আবদার জানাবে। ওই বাচ্চাটার মাথার মধ্যে ডান হাত রাইখা বাম হাতটা দিয়া যখন কাবার কালো গিলাফের মধ্যে হাতটা দিয়ে দিল, একটা হাত সন্তানের মাথায় আর একটা হাত বাইতুল্লাহর কালো গিলাফে, আমার মাওলার দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, আমি আমার বাড়ি মক্কায় না, মদিনায়ও না, আমি নবীজির বংশের কেউ না। আমি জানি আমি মায়ের দোয়া করতে দেরি তুমি কবুল করতে দেরি করবা না, কারণ তুমি দিলের দোয়াগুলোকে খালি ফিরাইয়া দাও না। ও আল্লাহ, আমার সন্তানটার মাথার মধ্যে আমি হাত বুলাইয়া তোমার ঘর বাইতুল্লাহ গিলাফে আমি ধরেছি। আল্লাহ গো, আমি আবদার জানাইলাম তোমার দরবারে, আমি মায়ের দোয়ার বদৌলতে কি আমার ছেলেটারে এই কাবা শরীফের বড় ইমাম বানায়া দেওয়া যায় না? ওই মায়ের দোয়া রবের দরবারে কবুল হয়ে গেল। আজও পর্যন্ত কাবার বড় ইমাম হয়ে গেলেন। তিলাওয়াতেও মজা, এত সুন্দর যার তিলাওয়াত। বান্দারে কি বুঝাইতে চাইলাম জানোনি? মায়ের দোয়া নিয়ে তুমি আগাইবা, দোয়া করলে মাওলার দরবারে কবুল হয়ে যাবে। সাবধান, বদদোয়া যদি ছোট থেকে ছোট হয়ে যায়, জীবনটা পরিপূর্ণ ধ্বংস হয়ে যাবে রে বাবা। এই যুবকেরা যারা এখনো বিয়া করো নাই, তোমরা বিয়া করার পরে সুন্দরী রমণী ঘরের মধ্যে বাবা, এরপরে তোমার সুন্দরী রমণী যদি মায়ের ব্যাপারে বলে, একটু রিসার্চ করবা। আমি আমার বউরেও এটা বলে দিছি, মা তো মাই, বাবা তো বাবাই। এরা যদি কোনো বৃদ্ধ অবস্থায় কোনো ভুল যদি করে, তাহলে এদের কাছে যে কোনো নালিশ আমি দিতে পারবো না, এদের কাছে গিয়া বলতে পারবো না মা আপনার দোষ হয়ে গেল, কারণ মায়ের দোষকে দোষ বলা যায় না, বাবার দোষটাকেও দোষ বলা যাবে না। এদের সাথে কোনো কথাই বলা যাবে না রে বাবা, বরং এদের থেকে কেমনে দোয়া নিয়ে চলা যায়, কেমনে একটা মানানসই ভাবে চলা যায়, কেমনে এদেরকে ভালো রাইখা সন্তুষ্ট রাইখা চলা যায়, এই চিন্তা নিয়ে বান্দা তুমি আগাইবা। একটা বুখারী শরীফের বর্ণনা ছোট্ট করে শুনাইয়া দোয়া দিয়ে দিব, শুনবেন নি আপনারা? শুনবেন নি? বুখারী শরীফের বর্ণনা, রাহমাতুল লিল আলামিন, সব সাহাবায়ে কেরাম সামনে নিয়ে নবী একদিন বয়ান করেন। নবী বয়ান করতে লাগলেন, এই সাহাবীরা, বনি ইসরাইলের মধ্যে একজন আবেদ ছিল। বনি ইসরাইল হলো আমগো মূসা নবীর জামানার, ওই যে মূসা নবীর বনি ইসরাইল, যেই গোত্রটা মিশরের মধ্যে যাদের ছিল বসবাস, যেই বনি ইসরাইলের ব্যাপারে আল্লাহ পাক কুরআনে বারবার বনি ইসরাইলের ব্যাপারে আল্লাহ পাক জানায়া দিলেন। ওই বনি ইসরাইলের কিসসা, বড় বড় ঘটনা আল্লাহ কুরআনের মধ্যে আনলেন। মূসা নবীর ব্যাপারেও আল্লাহ পাক কুরআনের মধ্যে কম ঘটনা বলে নাই। সূরাতুত তাহা খুলেন, ওখানে দেখবেন মূসা নবীর ঘটনা। এরপর সূরা কসস খুলেন, ওই জায়গায় মূসা নবীর ঘটনা আছে না নাই? আছে না নাই? ওই বনি ইসরাইলের একজন আবেদ ছিল, নবী ডেকে বলে, ওই আবেদের নাম হলো জুরাইজ, মানে আবেদ জুরাইদ যার নাম, ওই আবেদের কাজ কি জানোনি? যারা আবেদ হয়ে যায় এরা নামাজ পড়ে, রোজা রাখে, আমল করে, এরপরে তাহাজ্জুদ পড়ে, ইশরাকও পড়ে, আর আওয়াবিনও পড়ে। কারণ তাহাজ্জুদের নামাজ ছাড়া দুনিয়াতে কেউ আবেদ হতে পারে না, আমার মাওলার ওলি তারা হতে পারে না। আল্লাহ পাক তো নিজেই জানায়া দিলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ পাক জানায়া দিলেন, রাতের বেলার একটা সময়ের মধ্যে তুমি তাহাজ্জুদে দাঁড়ায়া যাও। এমনও হতে পারে আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ পাক তোমাকে মাকামে মাহমুদের মধ্যে পৌঁছায়া দিবে, একটা প্রশংসিত আসনের মধ্যে পৌঁছায়া দিবে। তাহাজ্জুদের নামাজ ছাড়া দুনিয়াতে কেউ ওলি হতে পারে নাই। পারছে? কেউ পারবে? একজন ওলি হওয়ার জন্য তাহাজ্জুদের নামাজটা বড় জরুরি।
তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওই জুরাইজ পাহাড়ের উপরে দাঁড়াইয়া যখন নামাজে দাঁড়ায়া গেল, তাহাজ্জুদের নামাজ পড়া অবস্থায় জুরাইজের মা যখন পানির তৃষ্ণায় পড়ে গেল, ডেকে বলে, প্রথমে 1 নম্বরে ডাক দেয়, এই জুরাইজ, আমি মায়ের তৃষ্ণা লেগেছে, আমি মায়ের জন্য একটু পানি নিয়ে আয়। যখন একবার জুরাইজের ডাক দেয়, জুরাইজ নামাজের প্রায়োরিটি দেয়, মানে তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, ওটারে প্রায়োরিটি দিয়া তার মায়ের ডাকে সাড়া দেয় না, পানিও নিয়ে যায় না। ও বান্দারা, এরপরে আবার জুরাইজের মা ডাক দেয়, জুরাইজ রে, আমি মায়ের বড় তৃষ্ণা লেগে গেল, আমি মায়ের জন্য একটু পানি নিয়ে আয় না। 2 বারের সময় জুরাইজ কর্ণপাত করে নাই। 3 বারের সময় আবার জুরাইজের মা ডেকে বলে, জুরাইজ রে, আমি মায়ের জন্য 1 গ্লাস পানি তুই নিয়ে আয়, আমি মা বড় তৃষ্ণার মধ্যে পড়ে গেলাম। কয়বার ডাক দিল? বলেন না, বলেন না, কয়বার? 3 বার ডাক দেওয়ার পরে এবার জুরাইজ যখন ডাকে সাড়া দেয় না, ওই 1 গ্লাস পানি নিয়ে যখন মায়ের দরবারে যায় না, মা বড় রাগান্বিত হয়ে গেল, আল্লাহর কাছে আবদার জানায় দিল, আল্লাহ গো, আমার ছেলে জুরাইজের আমি বারবার ডাক দিলাম, কিন্তু আমার জন্য 1 গ্লাস পানি সে নিয়ে আসলো না। আমার জুরাইজের তুমি মরণের আগে একটা বেশ্যা নারীর কবলে না ফালাইয়া মাইরো না, নাউজুবিল্লাহ। কি কয়? বেশ্যা নারীর কোনো ফিতনায় না ফালাইয়া তুমি মাইরো না। বদদুয়া দিছে কে? এই কে দিছে? মায়ে যদি দোয়া করে কবুল হবে, বদদুয়া করলে কবুল হবে না? মনে রাখবেন, পৃথিবীতে 3 ব্যক্তির দোয়া রবের দরবারে ডাইরেক্ট কবুল। কয় ব্যক্তির দোয়া? কয় ব্যক্তির? সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদি। নবীজি বলেন 3 ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া, মানে রবের দরবারে ডাকতে দেরি, আল্লাহ পাক তার ডাকে সাড়া দিতে দেরি করে না। কয় ব্যক্তির দোয়া? 1 নম্বরে মজলুমের দোয়া, 2 নম্বরে মুসাফিরের দোয়া, 3 নম্বরে সন্তানের প্রতি পিতা মাতার দোয়া। এটা দোয়া হোক বদদোয়া হোক, রবের দরবারে পৌঁছতে দেরি হবে। জুরাইজের মা বদদোয়া দিয়ে দিল। ওদিকে জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ায়া গেল, মায়ের কথা কর্ণপাত করে নাই, মাকে 1 গ্লাস পানিও নিয়ে দেয় নাই। মা বদদুয়া দিয়া দিল জুরাইজের জন্য। একটা পর্যায়ে এমন হয়ে গেল, 2-3 দিন পরে আবার যখন তাহাজ্জুদের নামাজে রাতের বেলা ওই পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায়া যখন জুরাইজ নামাজ আদায় করে, একটা বেশ্যা নারী ওই এলাকার মধ্যে গুরু 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 করে। ওই নারীটা ওই জুরাইজ যেই জায়গায় নামাজ পড়ে ওই জায়গার সামনে চলে গেল, দরওয়াজার মধ্যে গিয়া খোরা নাড়ে, 1 বার নাড়ে, 2 বার নাড়ে, 3 বার নাড়ে। জুরাইজ সালাম ফিরাইয়া দেখে একটা বেশ্যা নারীর মতো দেখা যায়। এবার ওই নারীটা এত পরিমাণে সুন্দরী দাঁড়ায়া গেল। সুন্দরী নারী বলে, জুরাইজ রে, এই রাতের বেলা দুনিয়ার কোনো পাখি দেখবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, জুরাইজ রে চলো না, 2 জনের জেনার মধ্যে লিপ্ত হয়ে যায়। তোমার পরিবার জানবে না, এই এলাকার লোকেরা জানবে না, কোনো পক্ষীগুলো দেখবে না, জঙ্গলের কোনো প্রাণীও দেখবে না। জুরাইজ রে এই রাতের বেলা চলো একটু জেনায় লিপ্ত হয়ে যায়। কিন্তু জুরাইজের মনের মধ্যে ভয় কার? আরো জোরে বলেন। আল্লাহ পাকের ভয় জুরাইজের অন্তরে। জুরাইজ জানায়া দিল, ও মহিলা, তুমি যতই আমারে বলো তোমার সাথে আমি জেনার মধ্যে লিপ্ত হওয়ার জন্য, দুনিয়ার পাখি দেখে কি দেখে না ওই ব্যাপারে আমার কোনো চিন্তা নাই, দুনিয়ার মানুষ দেখে কি দেখে না ওই ব্যাপারে আমার কোনো চিন্তা নাই। যেখানে কেউ দেখে না ওই জায়গায় দেখে একজন, চিল্লায়া বলো তার না। কে দেখে? আল্লাহ দেখে। আল্লাহ পাক দেখে। জুরাইজ জানায়া দিল, ও মহিলা, তুমি যতই আমারে বলো তোমার সাথে জেনার কাজের মধ্যে আমি লিপ্ত হতে পারি না, যাও আমার দরবার থেকে চলে যাও। তাড়িয়ে দিল। মহিলা কয়, আমি ভুল নাম্বারে ডায়াল করলাম, এখানে তো কোনো ফায়দা নেওয়া যাবে না। এই যে কত যুবকেরা আছে রাতের বেলা 2টা-3টা বাজে মোবাইলে রং নাম্বারে ডায়াল কইরা বিভিন্ন মাইয়া গুজে। আছে না নাই? হ্যাঁ, আছে না নাই?
দেখবেন রং নাম্বারে রাত 2-3টা বাজে ফোন করে, ফোন করে যদি মেয়ে হয় ভালো আছেননি, ভালো, বাড়ি কই আপনার, এনে। তো এখন আবার রং নাম্বার লাগে না, এখন তো আছে ফেসবুক, আর ফেসবুকে আছে মেসেঞ্জার। কি আছে না নাই? মেসেঞ্জারে পাইলেই এটা পুরুষ না মহিলা, খালি মাইয়া নাম দেখছো আর রিকোয়েস্ট পাঠাইছো, অ্যাকসেপ্ট করছে, তুমি মনে করছো যে ওরে বাপরে বাপ, এর মতো সুন্দরী তো আর দুনিয়াতে হতে পারে না, পুরো বিশ্ব সুন্দরী। মেসেঞ্জারে গিয়ে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, এত গভীর রাতে কেমন আছেন আপনি? ভালো, আপনি কে? কবি মানুষ, বুঝেন নাই? এমনি 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 এরা প্রেম জমায়। তো মাঝে মাঝে যদি ভালো কেউ হয় ব্লক করে দেয়, আর যদি খারাপ হয় ঠিক আছে, জেসাল লোকে তেসাই মিলছে, একজনে আর একজনের সালাম দিলে ও জবাব দেয়, ভালো আছেননি? কয় ভালো। কয় ঠিক আছে, এত গভীর রাতে আপনি ঘুমান নাই? কয় না না ঘুমাই নাই। একবার একদিন কয় ঠিক আছে, আল্লাহ হাফেজ, দোয়া করেন, গুড নাইট। এরপরে পরের দিন আবার কথা কই আবার কয় আমি কি আপনাকে অডিও কল দিতে পারি? এরপরে অডিও কল দেয়, অডিও কল দিয়ে কতক্ষণ কথাবার্তা বইলা, যখন দেখ কথাবার্তাগুলো সুন্দরই লাগে, এবার মাইয়ের সাথে তো প্রেম জমানো লাগবে। এবার একটু পরে কয় একটু ভিডিও কল দিই, তো মাইয়া আবার কয় আমার আব্বা আমার লগে আছে, এখন ফোন টোন দিও না, ভিডিও কল দেওয়া যাবে। এরম পাগল পাড়া হইয়া যে কতজন ধরা খাইছে। আমার গ্রামে একজন, ওই মেয়ে হলো চেয়ারম্যানের মেয়ে, বাড়ি হলো ফরিদপুর জেলা, আমাদের হলো কুমিল্লা। তো কুমিল্লা তো ফরিদপুর ডিস্টেন্স কত? ছেলে হলো এত পরিমাণে কালা, একেবারে কালা, পাতিলের চাইতেও কালা, বুঝেন না? এত কালা ছেলে, ওই ছেলে আর বাবা এর জন্য টেনশন করে, হাই রে আরে কোন মায়া জানি বিয়া করে, আল্লাহ পাক আমার ঘরে এমন কালা পোলা দিল, কালার তো জাতপদ আছে, এমন কালা নাই চেহারায় মায়া, আবার হলো কালা। তো বাবা টেনশনে পড়ে গেছে, আরে বিয়া দিমু কেমনে, কোন মাইয়া এর কাছে বিয়া বসবে? এমন ফেসবুক মেসেঞ্জারে প্রেম লাগাইছে, ফরিদপুর থেকে চেয়ারম্যানের সুন্দরী মাইয়া হের প্রেমের টানে চলে আইছে। এখন এর ঘরে একটা বাচ্চা আছে, বুঝেন নাই? এই এই চলছে আর কি। এবার মহিলা কয় কি আর রং নাম্বার ডায়াল করলাম, কই আইলাম, এদি কয় আল্লাহ বলে দেখবো, আমি আরো মনে করছি কেউ দেখে না, একটু জেনার কাজ করি। এখন দিয়ে কয় আল্লাহ দেখে, জুরাই জানায়া দিও দুনিয়ার কেউ দেখে না, আমার মাওলা দেখে। মহিলা রং নাম্বারে ডায়াল করেছে বলে চিন্তা করিয়া মহিলা পাহাড় থেকে নেমে গেল, যা দেখে একটা রাখাল, ওই রাখালটা অনেকগুলা ম্যাশ চড়াইয়া ক্লান্ত হয়ে গেল, একটু চোখের মধ্যে ঝিমুনি চলে আসলো, মানে একটু জমিনের মধ্যে শুয়ে পড়লো। মহিলাটা যে রাখাল রে বারবারই সাড়া দেয়, রাখাল রে ঘুম থেকে জাগলে তোর কপালটা লেগে যাবে। তখন যাই এবার রাখাল রে একটু গুতা দিয়ে ঘুম থেকে জাগায়া দেয়। রাখাল ঘুম থেকে জেগে গেল। রাখাল কয় কে তুমি, কি তোমার পরিচয়, আমার দরবারে তুমি কি চাও? এটা বলার পরে মহিলা বলে আমার মতো সুন্দরী এই রাতের বেলা তোমার কাছে কি চাইতে পারি তুমি কি জানো না? এটা বলার পরে সঙ্গে সঙ্গে রাখাল রে জানায়া দিল, রাখাল রে চলো আমরা জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই। রাখাল কয় আমি গরিব মানুষ, এরপরেও আমি মাঝে মাঝে মাইয়া তো ভুলেও পাবো না, বিয়া কবে করতে পারবো এই গ্যারান্টি নেই। এবার সুন্দরী মহিলার সাথে জেনায় লিপ্ত হয়ে গেল। জেনা করার কারণে ওই বেশ্যা নারীর পেটের মধ্যে একটা বাচ্চাও চলে আসলো। এবার ওই মহিলা পুরো এলাকায় ঘুরে 5-6 মাস যাওয়ার পরে মহিলার যখন গর্ভবতী একটা ভাব হয়ে গেল, একটা প্রেগনেন্ট মহিলা এলাকায় ঘুরে 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 বেড়ায়। সবাই বলে এই বেশ্যা রে, তোর পেটের মধ্যে কে বাচ্চা দিয়ে দিল? তুই তো ভালো মেয়ে না, আবার তো তোর সাথে কারো বিবাহ বন্ধনে তুই আবদ্ধ হও নাই, কিন্তু তোর পেটের মধ্যে কে বাচ্চা দিয়ে দিল? এবার ওই বেশ্যা নারী এলাকার মানুষের জানায়া দেয়, তোমরা জানো না, তোমরা যারে অলি বলো, ওই যে জুরাইজ পাহাড়ের চূড়ায় দাঁড়াই ইবাদত করে, ওই জুরাইজ আমার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হওয়ার কারণে, তার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। সত্য কথা না মিথ্যা কথা? এই সত্য না মিথ্যা? তোমরা জানো না, যারা তোমরা অলি মনে করো এ তোমার সাথে জেনায় লিপ্ত হয়েছে, আর যার কারণে ওর বাচ্চা আমার পেটে আছে। পড়েন না নাউজুবিল্লাহ। এলাকার মানুষের মাথা গরম না ঠান্ডা? এই গরম না ঠান্ডা? কই জুনায়েদ আল হাবিবের এত মহাব্বত করিয়া বা তলে তলে আকাম কুগাম করে, হ্যাঁ
এই হুজুরের বয়ান শোনার জন্য তো রাত পর্যন্ত বসে রইলাম, কিন্তু হুজুরের কোনো কাহিনী যদি শুনে এরপরে কি পরিমাণ রাগ উঠবে। হুজুরে পাইলে মাইরেই ফেলতাম ঘুষাইয়া, কারণ হলো ছেলেরে হুজুরে তো মোহাব্বত কইরা ভালোবাসা দাওয়াত দিয়ে দিলাম, এরপরে বয়ান শোনার জন্য তো রাতে বসে রইলাম। যদি আমার ব্যাপারে কোনো ব্যাড খবর শুনে লোকেরা এত পরিমাণে গরম হয়ে যাবে, কারণ যারে যে ভালোবাসে ওর ব্যাপারে যদি কোনো ব্যাড কমেন্ট শুনে অটোমেটিক তার দিলের মধ্যে লেগে যায়। এলাকার লোকেরা জুরাইজের অনেক বড় পীর মনে করে, আল্লাহওয়ালা মনে করে। যখন শুনছে আল্লাহওয়ালা উপর দিয়া দেখায়, তলে 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 বেশ্যার সাথে জেনার কাজে লিপ্ত হয়ে গেল। এলাকার লোকেরা সব দৌড়াইয়া ওই পাহাড়ের চূড়ায় ধরে গিয়ে বলে, জুরাইজ তুমি ঘর থেকে বের হও। জুরাইজ রে ঘর থেকে বের করিয়া কোনো কথা নাই, কোনো সাউন্ড নাই, কোনো আওয়াজ নাই, জুড়ে 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 জুরাইজকে থাপড়াইতে লাগলো, এত পরিমাণে আঘাত দিতে লাগলো। পাহাড়ের চূড়া থেকে মারতে 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 যখন পাহাড়ের নিচে নামিয়ে আনলো, এবার জুরাইজ কয়, একটু থামো না, কি জন্য আমারে মারো আগে বলো না। কয়, তুমি কি জানো না তোমারে কি জন্য আমরা মারি? তোমারে মারার কারণ হলো তুমি পীর দাবি করো, পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া নিজের এত বড় আল্লাহওয়ালা সাজাও, উপর দিয়ে ফিটফাট তোমার ভিতরে ভিতরে সদরঘাট, তোমার উপর দিয়ে দেখতে মনে হলেও কিন্তু ভিতর দিয়ে তো তুমি ভালো না। এই জুরাইজ, ওই যে বেশ্যানারীর সাথে তুমি জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলা, এই কারণে তোমাকে আজকে জানে মেরে ফেলবো। যখন জুরাইজের এলাকার লোকেরা এই ব্যাপারে জানিয়ে দিল, জুরাইজ তো অবাক হয়ে গেল। আরে কি কয়, এই নারী তো আমার সাথে জেনা করার জন্য আসছিল, আমি তার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হই নাই, তারে আমি তাড়াইয়া দিয়েছি, কিন্তু এই নারীর পেটের মধ্যে বাচ্চা কেমনে চলে আসলো? ও আল্লাহর বান্দারা, একটু পরে জুরাইজের এরা বলে, ও জুরাইজ, যদি এই কথা আজকে সত্য হয়ে যায়, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, তুমি দুনিয়ায় বেঁচে থাকতে পারবা না, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। জুরাইজ বলে, দাঁড়াও দাঁড়াও, আমার একটু ভাবতে দাও, ভাবতে দাও, ভাবতে দাও, একটু পরে তোমরা আমারে মাইরো, আমারে দুনিয়া থেকে বিদায় করে দিও। এবার সঙ্গে সঙ্গে জুরাইজ আমার আল্লাহর দরবারে আবদার জানাইয়া দিল, ও দয়ার মালিক, তুমি তো জানো আমি জুরাইজ জেনা করি নাই, আল্লাহ গো, ওই গর্ভবতী মহিলা, ওই নারীর পেটের মধ্যে কার বাচ্চা আছে এই ব্যাপারে তুমি জানো, এরা কেউ জানে না। আমি জুরাইজ এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ ধারণা নাই। ও আল্লাহ, আমার পুরো জিন্দেগিতে আমি তোমার দরবারে কোনো কিচ্ছু যাই নাই রে আল্লাহ, তবে আজকে আমি আমার শাহাদাতি আঙ্গুল দিয়া ওই নারীর পেটের দিকে, গর্ভের দিকে আমি যখন হাত দিয়া বলবো, আমি একটা কথা বলবো, সঙ্গে সঙ্গে তুমি ওই ছোট্ট বাচ্চাটা পেটের মধ্যে আছে, ওই ছোট্ট বাচ্চাটার জবানটা তুমি খুলে দিবা। জুরাইজ সঙ্গে সঙ্গে ওই গর্ভবতী মহিলাটার পেটের দিকে তাকায়া আমার আল্লাহর দরবারে জোরে আবদার জানাইয়া শাহাদাতি আঙ্গুল দিয়া জোরে জোরে বলে, এই গর্ভবতী মহিলার পেটের বাচ্চা রে, তোমার বাবাকে আমার মাওলার হুকুমে এই জনগণের সামনে তুমি বলে দাও, তোমার বাবাকে এই জনগণের সামনে তুমি বলে দাও না। জুরাইজ যেটা বলতে দেরি, আমার মাওলার কুদরত, ওই ছোট্ট বাচ্চাটা মায়ের গর্ভের মধ্যে আছে, ওই ছোট্ট বাচ্চা মায়ের গর্ভ থেকে জানায়া দিল, ও এলাকার লোকেরা, এই জুরাইজ আমার বাবা না, আমার বাবা হলো ওই যে রাখাল এক পাশে দাঁড়ায় আছে। ছোট্ট বাচ্চার জবানটাকে কে খুলে দিয়েছে? আরো জোরে বলেন না কে? আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে জুরাইজ ইশারা করতে দেরি, আল্লাহ পাক তার জবানটা খুলে দিতে দেরি করে নাই। কিন্তু মনে রাখবা, এই ঘটনা দ্বারা শিক্ষা কি? রাহমাতুল লিল আলামিন মা বাবার এহসানের ব্যাপারে হাদিস বর্ণনা করতে গিয়ে এটা বলেছেন, তোমার মা যদি তোমার জন্য রাগান্বিত হয়ে একটু বদদোয়া যদি করে, তো মৃত্যুর আগে এই বদদোয়ার ফল তুমি পাবা, এরপরে মৃত্যুবরণ করবা। জুরাইজের মা জুরাইজের জন্য বদদোয়া করেছিল, আল্লাহ, একটা বেশ্যা নারীর ফিতনায় না ফেলায়া তুমি আমার ছেলেরে মাইরো না। এই বদদোয়ার কারণে ওই ছেলের মৃত্যুর আগেই একটা বেশ্যা নারীর ফিতনায় পড়েছে। এটা মায়ের বদদোয়া রবের দরবারে করতে দেরি, রব কবুল করতে দেরি করে। আম্মা জানেরা, আজকের এই মাহফিলে আপনারা এই রাতে বয়ান শুনছেন, মা আমি আপনাদের কাছে আবদার জানাই,
আপনারা অনেক পরিমাণে লানত দেন, অভিসম্পাত করেন, ছেলেকে মেয়েকে একটু কথা কাটাকাটি হলেই আপনি ধমক দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ধমকের পাশাপাশি তোরে খুদাই দেখে না, তোরে আল্লাহ খাইতো, এরকম জঘন্যতম কিছু অভিসম্পাত লানত অনেক নারীরা দেয়। আম্মা জানেরা, আমার বোনেরা, এগুলো করা যাবে না, মনে রাখবেন। আপনার ছেলেকে আপনি মোহাব্বত করেন, আপনার মেয়েকে আপনি মোহাব্বত করেন, এর আপনি ভালোবাসেন, এর স্নেহ করেন, এর মায়া করেন। আপনারা তো মায়ের ছেলেকে আপনি অভিসম্পাত করলেন, মনে রাখবেন মায়ের দোয়া কিন্তু রবের দরবারে চলে যায়, বদদোয়া করলেও চলে যাবে, দোয়া করলেও চলে যাবে। আমার আম্মা জানেরা যারা আজকে বয়ান শুনতে আসছেন, আজকে দেখি নিয়ত করেন, যতই দুষ্ট হোক ছেলে মেয়ে, কোশ্চিন কালেও কোনো লানত দেওয়া যাবে না। আল্লাহ আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। নবীজি মেরাজে যাওয়ার পরে দেখছেন অধিকাংশ নারীরা জাহান্নামী। কেন? নবীজি বলেছেন দুইটা কাজ এরা বেশি করে। কয়টা? কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার অতাকসুরনাল লাআনা, এক নম্বরে এরা অধিকাংশ পরিমাণে লানত দেয়, অভিসম্পাত দেয়, কথায় কথায় অভিসম্পাত দেওয়ার কারণেই অধিকাংশ নারীরা জাহান্নামী হবে। দুই নাম্বার অতাকফুরনাল আশিরা, দুই নাম্বারে হচ্ছে এরা স্বামীর অবাধ্য হয় বেশি। দেখবেন নারীরা 30 বছর 40 বছর 45 বছর পর্যন্ত আপনি খাওয়াইলেন ভালো, দিলেন ভালো, সব কিছু এভরিথিং ইজ ওকে, কিন্তু হঠাৎ করে কি যেন এমন হয়ে গেল, একটু কমতি হওয়ার পরেই কয় যে তোমার লগে সংসার কইরা আমার জীবন রইতেছে। অথচ 30 বছর পর্যন্ত আপনি দিলেন, আপনি খাওয়াইলেন, ওনার মনের চাহিদা সমস্ত কিছু আপনি মিটাইলেন, কিন্তু মাগার 30-35 বছর পরে হঠাৎ করে কি যেন মনটা কি হয়ে গেল, উল্টো হয়ে গেল। নবীজি বলেন অতাকফুরনাল আশিরা, অধিকাংশ নারীরা এদের স্বামীর অবাধ্য হওয়ার কারণে জাহান্নামী হবে। এই নারীরা আজকে দেখে নিয়ত করেন, আম্মা জানেরা, বোনেরা, আপনার ছেলে মেয়েকে আপনি লানত দিবেন না, পৃথিবীর কোনো ব্যক্তিকে অভিসম্পাত দেওয়া যাবে না, দুই নম্বরে স্বামীর অবাধ্য হওয়া যাবে না। আল্লাহ পাক আমার মা বোনদেরকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন। জোরে পড়ে না আমি। আর আপনাদের সবক হলো আপনারা এক নম্বরে কার ইবাদত করবেন? কার ইবাদত? দুই নম্বরে খেদমত কার হবে? এক নম্বরে ইবাদত কার হবে? দুই নম্বরে খেদমত। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মা কি কেমনে আজি, এমন মা কি কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর
মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চায় না কেহু ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহু ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহু ফিরিয়া। আল্লাহ